বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোনিয়া তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো আমার সুন্দর মিষ্টি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, তোমাদের কেউ স্কিপ করে দেখো না। আর আজকে দেখো সব বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিতেছি, মানে সব তো ধুয়ে দিয়েছি, এগুলো সব পেরে নিতেছি। যেগুলো শুকনো আছে সেগুলো পারবো, আর যেগুলো শুকায় নাই সেগুলো কালকে আবার করব। সম্পূর্ণ ফাইনাল লুকটা তোমাদের হয়তোবা আর 2-1 দিন পরে দেখতে পাবে, যে কিভাবে গোছালাম আর কি করলাম। এখন পর্যন্ত সব কাজ শেষ করতে পারিনি, আর প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা, কেননা রাত 1টা-2টায় গোসল দেয়া, সারাদিন রাত 24 ঘন্টা কাজ করা, এইভাবে যে ঘেমে ঘেমে ফ্রিজের পানি খাই, তারপরে তোমার রাত্রে অনেক রাত্রে গোসল দেই, চুল শুকায় না, এইভাবে না প্রচুর ঠান্ডা লেগে গেছে আর গলা ব্যথা প্রচণ্ড। সে কারণে হিজাবটা এরকম বেঁধে নিলাম যেন বাতাসটা না লাগে, বাতাস লাগলে যেন খুশখুশি কাশিটা শুরু হয়ে যায়। খুবই খারাপ অবস্থা, এখন ভয়েস দিচ্ছি এখনও কিন্তু প্রচণ্ড গলা ব্যথা, আমার খুবই খারাপ অবস্থা। কেননা মেহমান চলে গেছে, তারপরেও এখন হচ্ছে তোমার আমার মানে মেহমান আসছিল, যাদের উদ্দেশ্যে আমি মানে কাজ করতেছি তারা আসছিল আবার চলেও গেছে। ভিডিওগুলো দিতে দেরি হয়েছে, তোমরা তো অবশ্যই জানো মেহমান যখন বাসায় থাকে তখন আমি এডিটও করি না, মানে ফোনে কোনো সময় দিই না, নিজেকে কোনো সময় দিই না, নিজেকে সময় আমি কখনোই দিই না। তারপরেও যখন মেহমান বাসায় থাকে তখন আমি ফোনের কাজ করা সবই বন্ধ করে রেখে দিই, কোনো রকমে একটু না দিলে চলে না, সেটুকুই দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে তোমার এখন হচ্ছে ঘরগুলো এই যে সুন্দর করে ঝাড়ু দিয়ে তোমার ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নিব। আর প্রচুর জামাকাপড় বাইরে, আর বৃষ্টিতে অবস্থা ভীষণ খারাপ, মানে এই ভিডিওগুলো যখনকার তখন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, বৃষ্টিতে যেন একবার জামাকাপড় দিচ্ছি বাইরে আবার উঠাইতে হইতেছে, এরকমভাবেই চলছে। আর এই সব কাজ গুছিয়ে করার পরে যখন মানুষজন আসে তখন নষ্ট হইতে কিন্তু মুহূর্তও লাগে না, মানে একটা মুহূর্তও লাগে না। এরকমই হয়, আমরা সারাদিন এত খাবার রান্না করি, সারাদিন ধরে রান্না করব, যতটা সময় লাগবে খেতে ততটা সময় লাগে না। ঠিক প্রত্যেকটা জিনিসেরই একটা না একটা খারাপ দিক থাকে, একটা ভালো দিক থাকে। তো যাই হোক, এই ঘরে আবার চলে আসলাম, ওই ঘরগুলো পরিষ্কার করে। এই ঘরে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো শুকিয়ে গেছে, বারবার যেগুলো শুকাইতেছি সেগুলো উঠায় ফেলতেছি, আর যেগুলো শুকায় নাই সেগুলো উল্টে পাল্টে দিতেছি যেন শুকায়া যায়। কারণ বললামই তোর বৃষ্টির জন্যে হচ্ছে খুবই কষ্ট, আর মেহমান আসলে এরকম গাদা গাদা কাপড় থাকবে জায়গায় জায়গায়, একদমই দেখতে ভালো লাগবে না। সে কারণেই খুব চেষ্টা করতেছি যেন সমস্ত কিছু শুকিয়ে যায়, সব ভাঁজ করে গুছিয়ে রাখতে পারি, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্নই যেন দেখা যায়। এলোমেলো থাকলে মানে কাপড় চোপড় ভেজা থাকলে এলোমেলো বেশি লাগে, কিন্তু তো যাই হোক সব কিছু গোছানো হয়ে গেছে। দেখো এখন খুব সুন্দর করে পরিপাটি করে দিতেছি, মানে ফেলতেছি, তো ভালোই লাগতেছে এখন মোটামুটি। তার কারণ হচ্ছে কাজ মোটামুটি শেষের দিকেই, এখন হচ্ছে তোমার সোফার কভারগুলো শুকিয়ে গেলে ওগুলো লাগাবো, যদিও এখন উঠায় ফেলতেছি বৃষ্টির জন্যে, শুকায় নাই এখনও, শুকালে অবশ্যই লাগাই ফেলবো খুব তাড়াতাড়ি। আর হচ্ছে সময় আর নেই, খুব তাড়াতাড়ি চলে আসবে মেহমান বাসায়। আবার আমার শাশুড়ির হচ্ছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু লোকজন খাওয়ানো হবে, সেখানেও অনেক আয়োজনের ব্যাপার আর অনেক সময়ের ব্যাপার, অনেক কাজেরও মানে কি বলবো তোমাদের, কথা বলতে বলতে এমনি একটা বলে ফেলতেছি। তো যাই হোক, এখন চলে আসছি গোসল করে খেতে, আর রান্না করছি খুব সিম্পল মেনু, মুরগির মাংস আর মসুরের ডাউল পাতলা করে ঝোল। তো এই হচ্ছে আজকের খাবার মেনু। রান্না মানে কাজের এত বেশি চাপ যে ঠিক মতো রান্নাই করতে পারতেছি না, কি যে খাচ্ছি আর না খাচ্ছি কি বলবো তোমাদের। তো যাই হোক, ফ্রিজের উপরেই সব গুছিয়ে রাখছি, এখান থেকে আমার প্লেটে একটু নিলাম খাওয়ার জন্যে। তো খেতে বসবো, এরই মাঝে ভাবলাম না ভিডিওটা একদম শেষ করে দিই, কেননা এখন শেষ না করলে না এই ভিডিওটা আর শেষ করা হবে না। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলো কি না, খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। তো চলো ভিডিওটা এখানে